আজকে আবার তোমাদের আমি প্রমাণ করব যে মেয়েরাই মেয়েদের শত্রু হয়। আমি যখন স্কুল টাইমে ছিলাম তখন আমার না বিশাল বড় বড় চুল ছিল, মানে কোমর পর্যন্ত প্রায় চুল ছিল। এবার প্রত্যেকেই তখন কি চাই যে মডার্ন হওয়া, স্মার্ট হওয়া, একেবারে সেক্সি হওয়া টাইপের। আমার বান্ধবীকে যখন আমি জিজ্ঞাসা করলাম কী করে মডার্ন আর সেক্সি হবো, সে বললো চুল কেটে দে। ফার্স্টেই ওর কথা হলো আমার চুল কেটে দে, চুল কেটে কালার করে দে। তো আমারও মাথায় মধ্যে আসলো হ্যাঁ, চুল কাটলে পরেই প্রথমত আমি হলো সেই হতে পারবো, এমন জিনিস হতে পারবো যেখানে সবাই হলো দেখে বলবে বাহ ক্যা লাগতা হে। তো এরকম একটা ব্যাপার হয়ে গেছে। তো আমার মাথার মধ্যে সেটা চলতে থাকলো, হ্যাঁ চুল কাটবো চুল কাটবো চুল কাটবো। বাড়িতে যখন বলেছি বাড়িতে কেউ মানিনি, আমার বাবা তো আমাকে খুব বকেছে। মাও বলছে একদম না, চুল একদম কাটবি না, তোকে চুলের জন্যই ভালো লাগে। কারণ তখন আমি রোগা ছিলাম, কালো ছিলাম, আর চুলটা আমার বড় ছিল বলেই অতটা সুন্দর লাগছিল। তো আমি ভাবলাম আমার মা বাবা আমার শখের রাস্তায় এসে দাঁড়িয়েছে। আমার মা বাবা চায় না যে আমি স্মার্ট হই, সুন্দর হই, যে সবাই আমাকে পছন্দ করে, সব ছেলেরা আমাকে বেশি প্রপোজ করে, মা বাবা চায় না, সেই কারণে আমাকে বারণ করছে। তো আমি আমার মা বাবার কথা এই কান থেকে শুনে ওই কান থেকে বের করে দিয়ে আমি আমার বান্ধবীর কথা শুনে নিয়ে আমি চুল কেটে আসলাম। আমার চুল কাটলাম তো কাটলাম, ঠিক এইটুকু পর্যন্ত কাটলাম, স্টেপ কাট। তুমি বুঝতে পারছো আমার কোমর পর্যন্ত চুল আমি স্টেপ কাট করলাম। আর করার পর আমি নিজেকে শুধু আয়নাতে দেখলাম, একটা পুরো ছেলে লাগছিল আমাকে, পুরো ছেলে। তুমি একবার শুধু ইমাজিন করে দেখো আমার অবস্থাটা। আমি হলো পুরো একটা একটা মেয়ে, পুরো লম্বা মতো, কোনো তার খাজ বাজ কিচ্ছু নেই, একেবারে এরকম টিন টিনে রোগা, তার উপর কালো, তার উপর এইটুকু এইটুকু চুল। আমার নিজেকে দেখে নিজেরই ভয় লাগছিল, আমি বলছি আমার কি অবস্থা হয়ে গেল। আমাকে দেখতে পুরো একেবারে ছেলে লাগছিল পুরো। আর সেই আমার বান্ধবী কি বলছে, তোকে কি সুন্দর লাগছে, তোকে দেখি তো আমার নিজেরই চুল কাটতে ইচ্ছা করছে। ওরও চুল ভালোই বড় ছিল। আচ্ছা তা কেটে নে। শালা কাটলো না, বলছে না আমারও তো স্মার্ট হওয়ার দরকার নেই।